হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এবার কোথাকার? এবার হলো বেঙ্গল সাফারির। তো বেঙ্গল সাফারিতে যাবে কি করে, রাস্তা কোন দিক দিয়ে, সেই সমস্ত ডিটেলস তোমাদের দেব এই ভিডিওতে। দেখতে থাকো। তো আমরা এখন আসাম মোড় পার করে গেছি। আসাম মোড় পার করার পরে আমরা ফাটাপুকুর পার করে সোজা রাস্তা দিয়ে গন্ডার মোড়ের দিকে চলে যাব। এই যে দেখতে পারছো, আমরা এখন টোল গেট পার করে ফেলেছি। তো টোল গেট পার করে এদিক ওদিক কোথাও না গিয়ে আমরা সোজা চলে যাব গন্ডার মোড়ের সামনে। গন্ডার মোড়ের সামনে পৌঁছানোর পর গন্ডার মোড়ের ভেতর দিক দিয়ে মানে যেতে গেলে গন্ডার মোড়টা পড়বে ডান দিকে। তো ডান দিকে মানে গন্ডার মোড়ের ভেতর দিক দিয়ে তোমাকে যেতে হবে। আর কিভাবে যেতে হবে সেই ডিটেলসও আমি তোমাদেরকে দেব। তো এই দেখো, আমরা চলেই এসেছি প্রায়। এই যে দেখতে পারছো, এখন আমরা ডান দিকে ঢুকে যাব। এটা হলো গন্ডার মোড়। ওই যে দেখতে পারছো গন্ডারের একটা মূর্তি বানানো আছে। এখান থেকে এখন আমরা যাব সোজা। তো সোজা যাওয়ার পরে ডান দিকে যাবে, বাঁ দিকে যাবে, কোন সময় যাবে, সেই সমস্ত ডিটেলস আছে এই ভিডিওটিতে। তো ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো, সম্পূর্ণ রাস্তা খুব সহজেই তোমরা বুঝে যাবে। তো এই যে দেখতে পারছো, আমরা সোজাই যাচ্ছি। এখন যাওয়ার পথে এরকম একটা পাওয়ার গার্ডের পাবে তোমরা। আর এই দেখো, আমরা এখন সোজাই যাচ্ছি। সামনে একটি ব্রিজ পড়বে, এই ব্রিজটিরও সোজাই তোমাকে যেতে হবে, এদিক ওদিক না গিয়ে। তো এই যে দেখতে পারছো, আমরা এখন ট্রাফিকে দাঁড়িয়ে আছি, রাস্তাটা পার করব। এই যে দেখো, আমরা চলে গেলাম সোজা। তো সোজা গিয়ে এই যে দেখতেই পারছো, আমরা সোজা যাচ্ছি। তো সোজা গিয়ে এখন কোন দিকে যাব সেটাও দেখতে থাকো। এই যে দেখতে পারছো, তো এখন আমরা এই দেখো একদম সোজা এসে একটা মোড়ে পৌঁছে গেছি। মোড়ে পৌঁছানোর পর তোমাকে এখান থেকে যেতে হবে ডান দিকে, এরকম একটা বোর্ড পাবে। তো এই দেখো, এখন আমরা সোজা যাব। সোজা যাওয়ার পর পড়বে একটা রেল লাইন। তো এই যে দেখতে পারছো, রেল লাইনটা পড়েই গেছে। এই যে এখন আমরা রেল লাইনটা পার করে সোজা যেতে থাকবো। সোজা যাওয়ার পরে কোন দিকে যাব সেটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পারছো, আমরা সোজা যাচ্ছি। এখন এদিক ওদিক কোনো দিকেই ঢুকবে না বা কোনো দিকেই ঘুরবে না। চাইলে কারো কাছে জিজ্ঞেস করতে পারো, কিন্তু আমি বলে দিচ্ছি, এখান থেকে সোজা যাবে বানেশ্বর মোড়, মানে বানেশ্বর মন্দির বা এরকম একটা জায়গা আসবে। তো ওইখান থেকে তোমরা বাঁ দিকে চলে যাবে। বাঁ দিকে যে রাস্তাটিতে যাবে সেই রাস্তা দিয়ে তোমরা স্কন মন্দির যেতে পারবে, মানে ওই রাস্তার মধ্যেই পড়বে স্কন মন্দির পড়বে। স্কন মন্দিরের রাস্তা পার করে তোমরা যদি বাঁ দিকে ঢুকে যাও তবে তোমরা বিধান মার্কেটে যেতে পারবে। তো আমরা বাঁ দিকে যাব না, আমরা কোন দিকে যাব সেটা তোমাদেরকে আমি দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে দেখতে পারছো, এই যে এখান থেকে আমরা চলে যাব বাঁদিকে। দেখো, আমরা চলে গেলাম বাঁদিকে। এই বাঁদিকে রাস্তায় তুমি কোনো গলি গালাতে কোথাও ঢুকবে না, একদম সোজা যেতে থাকবে। সোজা যেতে যেতেই তোমরা পাবে স্কন মন্দির। যদি ঢুকতে চাও তবে সেখানে ঢুকে যেতে পারো, আর যদি না ঢুকতে চাও তবে নিজেদের যেই জায়গার মন্তব্য করে বেরিয়েছো বাড়ি থেকে সেই জায়গাও যেতে পারো। তো আমরা বেঙ্গল সাফারির অ্যাড্রেস দেখাচ্ছি, তো তোমরা বেঙ্গল সাফারি যাবে এদিক দিয়ে নিশ্চয়ই। তো সেখানেও যেতে পারবে, মানে সেখানেই যেতে পারবে। এই দেখো, আমি তোমাদের দেখাচ্ছি।
এই দেখো, এই যে দেখতে পাচ্ছ যে এখানে লাগানো ছিল বোর্ডের মতো, সেটা হলো স্কন মন্দিরের বোর্ড। কারণ আমরা যখন গিয়েছিলাম তখন কেবল সোজা রথ হয়েছিল, উল্টো রথ যতদিন না হয় ততদিন তো ওভাবে লাগানোই থাকে, তার জন্য ওটা লাগানো ছিল। তো সেই পাশেই হলো স্কন মন্দির, মানে আসতে গেলে তোমাদের বাঁ পাশে পড়বে স্কন মন্দির। আর এখান থেকে আমরা এখন সোজা চলে যাচ্ছি, দেখতেই পারছো। মানে স্কন মন্দির পার করার পর পড়বে হলো স্কন মোড়। স্কন মোড়ের থেকে তোমরা ডান দিকে ঢুকে যাবে, ডান দিকে ঢুকে সোজা আসতে থাকবে। বেঙ্গল সাফারিটা হলো শালুগাড়াতে। তো এই দেখো আমরা এখন সোজা যাচ্ছি। আমরা যখন প্রথমবার বেঙ্গল সাফারি এসেছিলাম তখনকার আমরা ডাইরেক্ট মানে একদম সোজাসুজি রাস্তা দিয়ে এসেছিলাম, শিলিগুড়ির ভেতর দিক দিয়ে। তো তখন এত ঘোরা হয়েছিল যে বলার মতো নেই। ওর জন্য আমি শর্টকাটে যে অ্যাড্রেসগুলো সেটা সব প্রত্যেক ভিডিওতেই সব জায়গার দেওয়ার চেষ্টা করি, যাতে গুগল ম্যাপ দেখে দেখে ঘুরে ঘুরে তোমাদেরকে যেতে না হয়। কারণ আমরা যখন গুগল ম্যাপ দেখে যাই তখন একটু ঘোরাই হয় আমাদের। এই যে দেখো আমরা যাচ্ছি এখন। এই যে দেখো রাস্তা ভীষণ ধুলা, না কাজ চলছে। এর পরের বার থেকে আমি যে ভিডিওগুলো বানাবো সেগুলো আমি চেষ্টা করব হিন্দিতে বানানোর। কারণ আমার অনেক এমন বন্ধুবান্ধব আছে যারা বাংলা বোঝে না। আমার ফেসবুকে এমন অনেক বন্ধুবান্ধব আছে যারা বাংলা বোঝে না। কোনো লেখা যদি টেক্সট আমি বাংলায় পোস্ট করি সেটাকে তো তারা ট্রান্সলেট করে নিজের ভাষায় পরিবর্তন করে নিয়ে বুঝতে পারবে, পড়তে পারবে। কিন্তু এটা তো ভিডিও, কথাগুলোকে তো ট্রান্সলেট করা যায় না। তার জন্য এরপরের থেকে যে ভিডিওগুলো বানাবো সেগুলো হলো আমি হিন্দিতেই বানানোর চেষ্টা করব। কারণ তারা আমাকে আমার প্রত্যেক ফটোতে, প্রত্যেক লেখাতে আমাকে সাপোর্ট করে, কমেন্ট করে, লাইক করে। এখন থেকে না, অনেক আগের থেকে, মানে বহু দিন থেকে। তো তাদের জন্য তো একটু নিজেকে পরিবর্তন করা উচিত, যারা আমাদেরকে এতটা সাপোর্ট করে। তো এই দেখো আমরা শালুগড়ার ভেতরে ঢুকে গেছি। আর এখানে তোমরা যেতে যেতে অনেক বিএসএফ ক্যাম্প দেখতে পারবে। তো এই দেখো আমরা পৌঁছে গেছি বেঙ্গল সাফারিতে। তো এখন আমরা সোজা ভেতরে ঢুকে যাচ্ছি। এখানে হলো তোমাদের গাড়ি পার্কিংয়ের জন্য তোমাদেরকে টাকা দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ সাইকেলের কত, টু হুইলারের কত, ফোর হুইলারের কত, বাসের কত। তো সমস্ত চার্ট এখানে দেওয়া আছে। আমি ওখানে একটা ফটো তুলে নিলাম। আর বেঙ্গল সাফারিতে যারা আগে এসেছো তারা তো আগে এসেছোই, আর যারা নতুন আসছো তাদের জন্য বলবো এবার একটা বেঙ্গল সাফারিতে দারুণ জিনিস নতুন এসেছে। তো সেটা তোমাদেরকে আমি ভিডিও শেষের দিকে দেখাবো। দেখতেই পারছো কত গাড়ি আর কত বাইক ছিল, কত লোক আসে এখানটায়। তো এই দেখো এখন আমরা টিকিট কেটে নেব। তো এই যে দেখতে পারছো বোর্ডগুলি। তো এখানে অনেক রকম চার্জ তোমাদের দেওয়া আছে। তোমরা যদি শুধু এন্ট্রি টিকিট নিতে চাও তো সবে তোমরা এন্ট্রি টিকিটও নিতে পারো। কিন্তু তোমরা যদি চাও তোমরা বাঘ, ভাল্লুক, সমস্ত হাতি, সমস্ত কিছু দেখবে, হরিণ টরিণ সমস্ত কিছু, তবে তোমাদের বুক করতে হবে গ্র্যান্ড সাফারি। আর গ্র্যান্ড সাফারি পার পারসন 400 টাকা।
তো বিকেল 4টা অবধি গ্র্যান্ড সাফারি করা হয়। আর এখানে এলিফ্যান্ট সাফারিও আছে, কিন্তু এলিফ্যান্ট সাফারি সবসময় অ্যাভেলেবল থাকে না। তো তোমাদের কাউন্টারে জিজ্ঞেস করে নিতে হবে যে এলিফ্যান্ট সাফারি কখন কখন হয় আর কোন সময় হয়, অ্যাভেলেবেল আছে কি না এই সময়। তারপর তোমাদের টিকিটটা কাটতে হবে। আর আমরা কেটে নিয়েছি গ্র্যান্ড সাফারি, কারণ গ্র্যান্ড সাফারির মধ্যে তুমি জুহু পার্ক, তারপর ভেতরে বাঘ, হরিণ, এই সমস্ত কিছু তোমরা দেখতে পারবে। তো আমরা টিকিট যেহেতু নিয়ে নিয়েছি আর আমাদের 15 মিনিটের মধ্যে গাড়িটা ছাড়বে, তো তার জন্য আমি আগে আগে যাচ্ছি সুমনের হাতে ফোনটা দিয়ে, যাতে কোনোভাবে মিস না হয়। এই দেখো, তোমাদের আসার সময় এই জায়গাগুলো আমি সব দেখাবো যে এর ভেতরে কি কি আছে কি কি নেই। তো এখন চলে যাচ্ছি ভেতরে, দেখতে পারছো। দেখো, আমি একটু মানে টাইমটা নিয়ে খুব এখানে ওয়াশরুমও আছে, তোমরা চাইলে ইউজও করতে পারো। তো আমি টাইমটা নিয়ে খুব একটু আমি যেখানেই যাই না কেন আমি 15 মিনিট বা 20 মিনিট আগে পৌঁছে যাই, কারণ আমি চাই না কখনো যে আমার জন্য কারো লেট হোক। আমি গিয়ে 10 মিনিট 15 মিনিট ওয়েট করব, ঠিক আছে, কিন্তু আমার জন্য যেন কাউকে ওয়েট করতে না হয়, কারণ সবারই সময়ের একটা দাম আছে। হ্যাঁ, যদি আমার এমার্জেন্সি কোনো কাজ থাকে বা কোনো কিছু থাকে, তখন কিন্তু আমি নিজের কাজ করেই তারপরে যাই। তাতে যদি একটু সেই মানুষটার দেরি হয় বা সেই জায়গাটা একটু দেরি করে যেতে হয় আমাকে, তখন কিছু করার নেই আমার, কারণ আমি যেহেতু প্রত্যেকবার 15-20 মিনিট আগে প্রত্যেকটা জায়গায় পৌঁছে যাই, তখন তাদেরও উচিত আমার জন্য দাঁড়ানো, কারণ আমি তো প্রত্যেকবার টাইমের আগে পৌঁছে যাই। তো একটু দেরি হয়েছে তার মানে নিশ্চয়ই কোনো না কোনো কারণেই হয়েছে, তো তাদেরকেও তো একটু দাঁড়ানো উচিত আমি মনে করি। কারণ আমরা যেখানে যাব বা কোনো কিছু করব, একটা মানুষ যদি প্রত্যেকটা সময় টাইমের আগে পৌঁছে যায় আর কোনো কারণে একদিন দুদিন আসতে তার লেট হয়, তখন আমাদের উচিত প্রত্যেকেরই তার জন্য একটু দাঁড়ানো, একটু ওয়েট করা। আমি সেটা প্রত্যেকটা মানুষের কাছ থেকে আশা করি। দেখো, আমরা বসে গেছি। এখানে কিন্তু টিকিটের মধ্যে সিট নাম্বার দেওয়া থাকে, তো সিট নাম্বারটা আগে কাউন্টার থেকে দিয়ে দিত, কিন্তু এখন এখানে সামনে এসে তোমাদেরকে সিট নাম্বারটা নিতে হবে এক্সট্রা করে। তো আমরা সিট নাম্বার নিয়ে নিচ্ছি, সিট নাম্বার অনুযায়ী বসবে। আর বাসটা সম্পূর্ণ এসি বাস, কারণ 1 ঘন্টা তোমাকে রাইড করাবে, তো 1 ঘন্টা বাসের ভেতরে থাকা আমার পক্ষে তো সম্ভব না, কিন্তু এটা এসি বাস দেখে আমি থাকতে পেরেছি। তো আমার মতন মানুষ যেহেতু থাকতে পেরেছে, তো তোমরা সবাই থাকতে পারবে, কোনো ব্যাপার নয়। দেখো, এইভাবে তোমাদের জঙ্গলের ভেতর দিক দিয়ে ঘোরাবে। তোমরা এখানে হরিণ, বাঘ, ভাল্লুক আর ময়ূর, আরও অনেক কিছু দেখতে পারবে, চিতাবাঘ। তারপর এই যে দেখতে পারছো, তো অনেক কিছু দেখাবে। আমাদের বাড়ি থেকে বের হতে একটু দেরি হয়ে গেছিলো। সব সময় চেষ্টা করবে বাড়ি থেকে 10টার মধ্যে বের হয়ে যাওয়ার, কারণ তোমরা যদি 10টার মধ্যে বের হয়ে যাও তাহলে 12টার মধ্যে হয়তো পৌঁছে যাবে। তো সেই রাইডটা যে হবে না, সেই রাইডটাতে তোমরা সমস্ত পশুকে নিজের গাড়ির সামনে দেখতে পারবে, কারণ ওই একটা সময় ওরা খাঁচায় বা দূরে দূরে থাকে না, তারা একদম রাস্তার সামনে, গাড়ির সামনেই থাকে। আর আমাদের হয়ে গেছিলো দেরি, আমরা 3টার দিকে এসে পৌঁছেছি এখানটায়। তো 3টার দিকে মানে ওটাই হলো বলতে গেলে শেষের পথেই, কারণ বিকেল বিকেল হয়ে যায়, তখন আর কোনো পশুকে তুমি গাড়ির সামনে দেখতে পারবে না। তো চেষ্টা করবে সব সময় একটু সময় হাতে নিয়ে আর তাড়াতাড়ি বেরিয়ে পড়ার, তাড়াতাড়ি আসার। এই যে দেখতে পারছো, আমরা যখন এখানে আমি এসেছি অনেকবার হলো, তো আমরা যখন গতবার এসেছিলাম তখন অনেক কিছু দেখতে পেরেছিলাম, কারণ তখন আমাদের টাইমটা ওই ঠিক 12টার মতোই ছিল। তো ওই সময় একদম বাঘ বাসের সামনে বসেছিল, হাতিকে চান করানো হচ্ছিল, ভাল্লুক আমাদের গাড়ির সামনে এসে বসেছিল। এই দেখো, আমরা যাচ্ছি, সুমনকে ক্যামেরা ধরে দিয়েছি আর আমি সমস্ত ভিডিও ফোন থেকে করছি, আর সুমনকে বলেছি শুধু মোবাইলের ছবি তুলতে। তো এই যে দেখতে পারছো, কারণ একজন যদি ভিডিও আর ফটো দুটো দায়িত্ব নেই তখন কিন্তু হবে না, মানে টাইমটা মেকআপ হবে না। তো তার জন্য দুজনের কাছে দুটো দায়িত্ব নিয়ে নেওয়াটাই ভালো, ফটো আর ভিডিওর। তো এই দেখো,
এখানে ময়ূরও তোমরা দেখতে পেয়ে যাবে। যেহেতু দেরি হয়ে গেছে তার জন্য বেশিরভাগ পশুই মানে একটু দূরে দূরে। তো এই দেখো ময়ূর জঙ্গলের ভেতরে। ময়ূর খুব একটা কাছে আসে না বাসের, অন্যান্য পশুরা যেরকম কাছে আসে ময়ূর কিন্তু কাছে আসে না, ময়ূর জঙ্গলের ভেতরেই থাকে। তো ওই দেখো দেখতে পাচ্ছ ময়ূর। তো চলো আরও তোমাদেরকে পশু দেখাই আমি। এখানে ভাগ ভাগ করা আছে। তুমি প্রথম ধাপে হরিণ দেখতে পারবে, তার পরের ধাপে ময়ূর দেখতে পারবে, তার পরের ধাপে এই দেখো কতগুলো হরিণ একসাথে, কত সুন্দর দেখতে, কি সুন্দর লাগছে এখান থেকে দেখতেই পারছো। এই যে দেখো একদম সামনে, এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, ওদের শিংগুলো কত বড় বড়। ওই যে দেখো। তো এখন আমাদের মানে যেখানে তোমাদের পশু দেখতে পারবে সেখানে বাসটা কিন্তু দাঁড়াবে। আর তোমরা যদি কোনো কিছু দেখতে চাও, তোমরা যদি দেখতে পারো সে ড্রাইভার যদি কোনো কারণে নাও দেখতে পায়, তখন তাদেরকে বললে তারা কিন্তু দাঁড়াবে সেখানটায়। তো এই দেখো এখানে একটা ভাল্লুক গাছে উঠে আছে, কিছুতেই নামছে না। অনেকক্ষণ দাঁড়ানো হলো বাসটা, কিন্তু তারপরও সে নিচে নামেনি, গাছের ডালে এদিক ওদিক নড়ে চড়ে বসছিল। সে হয়তো বলে দিয়েছে যে তোরা যতই চেষ্টা কর, যতই আমাকে দেখার চেষ্টা কর না কেন, আমি কোনো মতেই নিচে নামবো না, গাছের উপর থেকেই আমাকে দেখতে হবে। তো এই দেখো ও নড়ে চড়ে বসছে কিন্তু নিচে নামছে না। ওর কি ভীমরতি হয়েছে, নিচে নামছে না। আমাদের বাসে যারা ছিল তারা সবাই বলছে যে ও নিচে নামবে না। ও বলে দিয়েছে আমি ফটো তুলবো না, আমি ফটো তুলতে ভালোবাসি না। তো এই দেখো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যাতে ও নিচে নামে, কিন্তু নিচে ও নামেনি। তো আমাদের এগিয়ে যেতে হবে এখন। এই দেখো দেখতে পাচ্ছ। এই দেখো আমরা এগিয়ে যাচ্ছি, ইনি তো নিচে নামলো না। আমরা চলে যাচ্ছি দেখে তারপরেও নিচে নামে না, দেখতেই পারছো। অনেকক্ষণ দাঁড়ালাম। এই দেখো ভাল্লুক, আর একজন খাঁচার মধ্যে, ও এদিক ওদিক ঘুরছে কিন্তু বাইরে বেরোচ্ছে না। এই দেখো জলের মধ্যে, আসলে গরমটা তো খুব বেশি। ওই দেখো জলের মধ্যে বসে গেল, দেখতেই পারছো। এই দেখো, আর এই দেখো বাঘ। কিন্তু এনি যখন আমরা সকালের দিকে আসি তখন কিন্তু বাইরেই বসে থাকে, এখন খাঁচার ভিতরে ঢুকেছে তো ঢুকেছেই, বেরোচ্ছে না। দেখতেই পারছো, শুধু এই একটা নয় আরো অনেকগুলো আছে এখানে। আর ওই যে দেখতে পারছো আরেকটা বাঘ, ও ঘাড় উঠিয়ে উঠিয়ে আমাদেরকে দেখছে কিন্তু এদিকে আসছে না। মানে দুপুর টাইম তো, খেয়ে দিয়ে ঘুম, অলস ধরেছে। ওই দেখো ঘাড় উঠিয়ে দেখছে কিন্তু আসছে না। ও বলে দিয়েছে আমি যাব না, এটা আমার ঘুমানোর সময়। আমাদের আসার টাইমটা সত্যি একটু না অনেকটাই দেরি হয়ে গেছে। 12টার মধ্যে আসবে, তারপরে তোমরা অনেক কিছুই দেখতে পারবে। ওই দেখো ঘাড় উঠিয়ে দেখছে কিন্তু তাও আসেনি, আবার সে পড়লো। ওই যে দেখো আরেকজন বাঘ খাঁচার ভেতরে এদিক ওদিক ঘুরছে কিন্তু বেরোচ্ছে না। ওই দেখো এও শুয়ে পড়লো। এরা সবাই খাঁচার বাইরেই থাকে। রাত্রেবেলা হয়তো এরা খাঁচায় যায়, কিন্তু সকাল দিকে এরা সবাই বাইরের দিকেই থাকে, তোমরা স্পষ্ট দেখতে পারবে।
যারা আমার পুরনো মানে আমার ফ্রেন্ড লিস্টে পুরনো, তো তারা এটা জানো যে না এর আগে যখন আমি এসেছিলাম তখন স্পষ্ট বাঘের ছবি, স্নান করছিল বাঘ, হাতি স্নান করছিল, এই সমস্ত ভিডিও আমি পোস্ট করেছিলাম, দিয়েছিলাম। কারণ তখন তারা একদম সামনে ছিল, সকালের দিকে ওরা একদম সামনেই থাকে। এই যে দেখতে পারছো আরেকজনও খাঁচায়, এই যে। আর এই যে ইনি জঙ্গলে বসে আছে, তাও অনেকটা দূরে, আসলো না কোনো মতেই এদিকে। তো আমরা এগিয়ে যাচ্ছি। একজন না, দুজন আছে। দেখতেই পারছো দুজন আছে, ওরা নিজেদের মধ্যে গল্প করছে। এই যে দেখো একজন খাঁচায় বসে আছে, ও বেরোবে না, ওই যে দেখতে পারছো। এগুলো সকালের দিকে আসলে পরে সম্পূর্ণটা তোমরা সামনের থেকে দেখতে পারবে। এই যে দেখতে পারছো আমরা গেট পার করে দিয়েছি। এই যে একজন বাঘ খাঁচার ভেতর ঢুকে বসে আছে, বেরোচ্ছে না। এই টাইমটা সবাই খাঁচার ভেতর ঢুকে যায় কেন, এটা তো মানে কি আর বলবো। ওই যে দেখতে পারছো, ওদের কিন্তু এই সময় খাঁচার ভেতর ঢোকানো হয় না, ওরা নিজের থেকেই ঢুকে বসে আছে। তো সকালের দিকে আসলে তোমরা সব কিছু দেখতে পারবে। আমাদের রাইড শেষ, আর রাইড শেষ করার পর আমরা এই পাশে সামনের দিকে চলে এসেছি। এখানে এসে দেখলাম একটা হাতি বাঁধা, মানে হাতিকে বেঁধে রেখেছে। তো দেখতে পারছো আমরা এই পাশ দিয়ে উপরে চলে গেলাম, উপরে গিয়ে দেখতে পারছো হাতিটা একদম সামনেই বাঁধা। ওই দেখো পায়ে শিকল তোমরা দেখতে পারবে, দেখতে পারছো হাতিটি কি কিউট। বেশি সামনে যেতে দিচ্ছিল না, তো মন তো চাচ্ছিল ওকে গিয়ে একটু শুট টু টানাটানি করি, কিন্তু হবে না, পসিবল না। এই দেখো দেখতে পাচ্ছ জু, এখানে তোমরা নানান ধরনের পাখি দেখতে পারবে, বাদর দেখতে পারবে, তারপর বন বিড়াল দেখতে পারবে, ক্যাঙ্গারু দেখতে পারবে, আরও অনেক কিছু দেখতে পারবে তোমরা এখানটায়। কুমির দেখতে পারবে, কচ্ছপ দেখতে পারবে। এই দেখো আমরা যাচ্ছি এখন, অনেক কিছু দেখতে পারবে। আর এখানে লোক আসেও প্রচুর। এই দেখো হাতিটি শিকল দিয়ে পাটা বেঁধে রেখেছে, দেখতেই পারছো। এই যে দেখো, এই দেখো টিয়া, ওই যে দেখতে পারছো হলুদ রঙের। এখানেই একটা দুটো না, এখানে অনেকগুলো আছে, অনেকগুলো। তোমরা আসলে পরে বুঝতে পারবে যে এখানে কত রকমের পাখি আছে। এই যে দেখো ঠোঁটের সাহায্যে উঠছে, এই যে দেখতে পারছো। এই যে দেখো, এই যে দেখো দুজন একসাথে একই লাইনে বসে আছে। দেখতেই পারছো এখানে লোকের ভিড় কেমন, মানে সকালের দিকে আসলে আরো বেশি থাকে, এখন তো লোক কম। এই যে দেখো,
এই যে আরেকজন। देख नान के लोग लाओ बार खाते का तो এই দেখো আরেকজনকে উল্টো হয়ে শুয়ে আছে, না নড়ছে না চড়ছে, একদম সোজাসুজি উল্টো হয়ে শুয়ে আছে। মানে আরাম, এটা যে আরাম করার সময় সেটা স্পষ্ট এনাকে দেখে বোঝা যাচ্ছে। আর তোমাদেরকে আমি বলেছিলাম বেঙ্গল সাফারিতে নতুন কি এসেছে, তা আমি তোমাদেরকে ভিডিও শেষের দিকে দেখাবো। এই দেখো নতুন এসেছে, আরও আসবে। মানে এটা সবে একটা 4টা-5টাকে এখানে রাখা হয়েছে, তারপরে আরও আসবে। যে এই দেখো গোল করে নিচের দিকে শুয়ে আছে। এটা মানে পশু পাখি শুদ্ধ এই টাইমটা সবার মানে অলসতা জাগে। এই যে দেখো আরেকজনকে ওই দিকে শুয়ে আছে গোল করে একদম, দেখতেই পারছো। আর এই দেখো এটা লাল রঙের কি রাখা আছে এখানটা আমি জানি না। আর এর সাথে একটা সিলিন্ডারও রাখা আছে, সিলিন্ডারটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো আগে এই দেখো এখানে একটা কাঠের মতন ব্যবস্থা করা আছে, মানে এদের বসার যাতে কোনো জিনিসের অভাব না হয় তা সুন্দরভাবে রেডি করা আছে। জলের ব্যবস্থাও করা আছে এখানটায়, দেখতেই পারছো। এই দেখো এটা তো গেল ভেতরেরটা, মানে ভেতরের দিকে এটা। এবার চলো তোমাদেরকে দেখাই আমি বাইরের দিকে, একদম স্পষ্ট দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পারবে বাইরের দিকে। ওই দেখো দেখতে পারছো কত মোটা আর কত লম্বা, বাবার এইগুলোকে দেখলে পরে আমার খুব ভয় লাগে। মানে আমি ওর জন্য ডিসকভারি চ্যানেলও কখনো দেখি না, যে এদেরকে যেন আমার দেখতে না হয়। আমি এদেরকে দেখলে পরে এদের রাত্রেবেলা এদের স্বপ্নই দেখি আমি, কেন জানি না। তো খুব ভয় লাগে আমার এগুলোকে দেখলে পরে। তো আমি এই দেখো দেখতে পারছো। আর এই যে বলছিলাম সিলিন্ডারটা দেখাবো, এই যে সিলিন্ডার। আর এই দেখো বাইরে একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আরাম করে শুয়ে আছে, দেখতেই পারছো। ইনি একটু নড়ছে, ইনি বলছে ঠিক আছে, এতগুলো যেহেতু নড়েনি একটু নড়ে চড়ে বসেনি, তা আমি একটু নড়ে চড়ে তোদেরকে দেখাই। দেখ এই দেখো, দেখতেই পারছো। এই যে দেখো আমি এরকম জিনিসকে এত ভয় পাই। আমার বাড়িতে আমার রুমটা একদম রাস্তার সামনে, মানে রাস্তায় পাশে ড্রেন তো থাকবেই। তো ওই ভয়ে আমি কখনো নিজের জানলা খুলি না, যে কোনো পোকামাকড় যেন আমার ঘরে ঢুকে না যায়, মানে বলার মতো নেই।
আমি এত ভয় পাই, কারণ আমি যখন রাত্রেবেলা ঘুমাই তখন আমি অল আউট জ্বালিয়ে ঘুমিয়ে পড়ি, আমি মশারিও টাঙাই না। তো কোনো কারণে যেন আমার আশেপাশেও আমি দেখতে না পাই, তার জন্য আমি কখনো জানলাই খুলি না। আমি জানলা তখনই খুলি যখন আমি জানলার সামনে বসে থাকবো, আমি যতক্ষণ থাকবো আমি ততক্ষণই জানলাটা খুলি, তাছাড়া আমি জানলাও খুলি না। এই যে এনাদের দেখতে পাচ্ছ, এনারাই একটু অলস নয়, আমি যা দেখলাম এখন একটু নড়ে চড়ে এদিক ওদিক নড়াচড়া করছে দেখা যাচ্ছে। আর এই দেখো কুমির, এখানে অনেকগুলো কুমির আছে, এখন তো দুটো দেখা যাচ্ছে, এখানে অনেকগুলো কুমির আছে। শুধু কুমির নয়, এখানে কচ্ছপও আছে। এই যে দেখো, এই পুরো জায়গাটা তোমাদের দেখাচ্ছি আমি, দেখতেই পারছো। ওখানে গার্ড বসে থাকে যাতে কেউ ঢিল না মারে বা কোনো আবর্জনা জাতীয় কোনো খাবার এদেরকে না দেয়, তার জন্য। দেখতেই পারছো, এই যে দেখো, এখানে কোনো অকেশন থাকুক আর চাই না থাকুক, লোক প্রায় আসে। এই যে দেখো, আবার দেখালাম তোমাদেরকে আমি এই জিনিসটা, দেখতেই পারছো। আমরা তো সব কিছুই দেখি, পাহাড় পর্বত, নদী, সমুদ্র, সব কিছুই, কিন্তু বন্য পশু পাখি দেখার একটা অনুভূতিটাই আলাদা। কারণ আমার এই সমস্ত জীবজন্তু দেখতে, ফরেস্ট এলাকায় যেতে খুব ভালোই লাগে। পাহাড় তো সবারই ভালো লাগে, কিন্তু এই জিনিসগুলো দেখাটা মানে নিজের জীবনে একটা অভিজ্ঞতা অর্জন করা, যে না হ্যাঁ আমি এটা দেখেছি, আমি ওটা দেখেছি, এই জিনিসটা অভিজ্ঞতা অর্জন করা। তো আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে। এই যে দেখো, স্পষ্ট দেখা যাচ্ছে গোল করে বসে আছে। আবার দেখাচ্ছি, ওই দেখো, ওই যে দেখতে পারছো। এই যে কচ্ছপ দেখতে পাচ্ছ। আর এখানে মোমো, মানে চিকেন মোমো, ভেজ মোমো, ফ্রাই মোমো, কফি, সমস্ত কিছু পেয়ে যাবে, কোল্ড ড্রিঙ্কস। তো আমরা এখানে মোমো খেয়ে নিলাম। তো এই দেখো কি কি পেয়ে যাবে এখানটায়, সমস্ত কিছুর চাট দেওয়া আছে। আর বসে পড়লাম এখানটায়, কারণ এত গরম আর থাকাই যাচ্ছে না, ভীষণ গরম। তো গরমে নাজেহাল অবস্থায়। এখন এখানে তুমি অন্যান্য খাবারেরও জন্য ক্যান্টিন পেয়ে যাবে। তো সেখানে চাইলে পরে সেখানে গিয়ে তোমরা চাউমিন, কেউ রাইস, মানে ভাতটা তো খেতে পারো, রুটিও খেতে পারো, পিৎজাও খেতে পারো, আরও অনেক ধরনের মেনু আছে ওখানটায়। তো চাইলে পরেই খেতে পারো, কিন্তু ওই জায়গাটা যেহেতু এখন মানে পার্কটা বন্ধের দিকে, মানে বন্ধ হয়ে যাবে আর একটু পরে, তো তার জন্য এখন ওই ক্যান্টিনটা তো একদম ফাঁকা। তো অর্ডার করলে পরে সেটা অর্ডার আসতে তো পার্কের বন্ধ হওয়ার সময় মানে হয়ে যাবে, একদম পার্ক বন্ধই হয়ে যাবে। তার জন্য আমরা সেখানে আজকে গেলাম না। তো আমরা এখানেই মোমো খেয়ে নিলাম। তাও তোমাদেরকে আমি ক্যান্টিনটা দেখাচ্ছি, তার আগে দেখো এই যে আশেপাশে বসার জায়গাগুলোকে কত সুন্দরভাবে সাজানো আছে। আর এই যে বাচ্চাদের খেলারও প্রচুর জায়গা আছে। এই যে দেখতে পাচ্ছ, কত বাচ্চা বড় সবাই এখানে এনজয় করছে, আনন্দ করছে। আর এই যে দেখো, তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এটা হলো ক্যান্টিনটা। তো এখানে তোমরা পিৎজা, কোল্ড ড্রিঙ্কস, মোমো, চাউমিন, তারপর ভাত, আরও অনেক কিছু পেয়ে যাবে। এই দেখো, চিকেনেরও অনেক রকম আইটেম পাবে, কোল্ড ড্রিঙ্কস পাবে, আইসক্রিম পাবে, মানে নানান ধরনের তুমি খাবার এখানটায় পেয়ে যাবে। কিন্তু খাবারটা অর্ডার দিলে আসতে একটু সময় লাগে। আর এই জায়গাটা 11টা-12টার দিকে খুবই ভিড় হয়। আর এখন বাজে বিকেল 4:30 না 5টা এরকমই হবে কিছু একটা। আর এই যে দেখো খাবারের প্রাইসগুলো দেখাচ্ছি তোমাদেরকে আমি। বার্গারও পেয়ে যাবে এখানটায়, এখানে অনেক ধরনের জিনিস পেয়ে যাবে। তো সকালের দিকটা 11টা-12টার দিকে এখানে খুবই ভিড় থাকে। তোমার মানে চেয়ার, বসার চেয়ার তুমি ঠিকঠাক মতন যদি আগে না আসো তাহলে একটু সমস্যা হয়। আর এ দেখো এখন একদমই ফাঁকা, কারণ এখন বলতে গেলে বন্ধই। এই যে দেখো, কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করা আছে এখানটা, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। এই যে দেখতে পারছো, আমি এখানে প্রচুর ফটো তুলে নিলাম। তাই এখন আমরা বেরিয়ে যাচ্ছি পার্ক থেকে।
আমাদের আসাটা এবার সত্যি খুব দেরি হয়েছে, ওর জন্যই মানে মানে বলতে গেলে আমাদের গাড়ির সামনে কোনো পশু পাখি ছিল না। তো আবার আসবো, আবার যখন আসবো তখন আবার ব্লগ বানাবো, আবার তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, দেখতেই পাচ্ছো কত বাচ্চা কাচ্চা খেলছে, কত সবাই আনন্দ করছে, কেউ সেলফি তুলছে, কেউ ফটো তুলছে, দেখতেই পারছো। তোমরা যখনই এখানটায় আসবে 11টা 12টা, খুব হলে 1টার মধ্যে ঢোকার চেষ্টা করবে। যে 12টার মধ্যে আসার, কিন্তু তার থেকে যদি একটু দেরি হয় তবুও 1টার মধ্যে ঢোকার চেষ্টা করবে এখানটায়। কিন্তু তারপরে এসে ওই যে সব কিছু দূরে দূরে দেখতে পারবে। তারপর পার্কটা এত বড় যে তুমি ঘুরে শেষ করতে পারবে না। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিও হয়, তো সেই অ্যাক্টিভিটিগুলোকেও তোমরা দেখতেও পারবে না, করতেও পারবে না কেউ যদি অ্যাক্টিভিটি করতে চাও, কারণ এখন অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। দেখতেই পারছো, তাও দেখি উপরে গিয়ে যে কোনো অ্যাক্টিভিটি হচ্ছে কি না। তো না, সমস্ত জিনিস গুটিয়ে ফেলেছে, ওই যে দেখো সমস্ত জিনিস গুটিয়ে ফেলেছে। তো আজকে আর অ্যাক্টিভিটি দেখাতে পারলাম না, তোমরা হাতে সময় নিয়ে আসবে, তাহলে অনেক কিছু দেখতে পারবে। তোমাদের গাড়ির সামনে অনেক পশু পাখি থাকবে, তোমরা অনেক রকম অ্যাক্টিভিটি করতে পারবে, বা দেখতেও পারবে, ভিডিও করতে পারবে, ব্লগ করতে পারবে, সমস্ত কিছু করতে পারবে। কিন্তু আজকে যেহেতু আমাদের দেরি হয়ে গেছে, দেখো প্রায় লোকই বাড়ির দিকে যাচ্ছে, দেখতেই পারছো। তো আমরাও বেরিয়ে যাব এখন, কারণ পার্কটা আর একটু পরেই বন্ধ করে দেবে। ওই যে আমরা যেখানে মোমো খেলাম সেই জায়গাটা, দেখতেই পারছো। আর এখানে বেঙ্গল সাফারি বোর্ড দেওয়া আছে, তোমরা চাইলে এখানে প্রচুর ফটো তুলতে, চাইলে না, এখানে সবাই ফটো তুলে, আর সবাই ফটো তুলবেই। এই দেখো, দেখতে পারছো, আমিও এখানে প্রচুর ফটো তুলে নিয়েছি। তো এখন আমাদের বাড়ি যাওয়ার দিকে পালা। আমি ঝর্ণাটার সামনে, মানে এই ওয়াটারফলটার সামনে একটা ফটো তুলতে চাইলাম, কিন্তু আমি যখনকার ফটো তুলতে গেলাম তখন এটা বন্ধ হয়ে গেছে, কারণ একদম মানে ফুল সিগন্যাল দিয়ে দিয়েছে যে এখন পার্কটা বন্ধ হবে। তো আমার আর এখানটায় ফটো তোলা হলো না, তো এখন বেরিয়ে যাচ্ছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ফলো, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, যাতে অন্যরাও এই ভিডিওগুলি দেখতে পায়। আর এখানে হলো ফিডব্যাক বক্স, তোমরা যদি চাও কিছু দিতেই পারো এখানটায়। এই পার্কের থেকে বেরিয়ে আমি আরেকটা জায়গা দেখলাম, মানে যেটা এর আগে এখানটায় ছিল না, সেটা হলো নতুন বানানো হয়েছে। এই যে এই জায়গাটা হাইট, তোমরা এখানে দাঁড়ালে নিজের হাইটটা খুব সহজেই মেপে নিতে পারবে। আর এই যে দেখছো বেঙ্গল সাফারি এখানে লেখাই আছে, এই দেখো। খুব সহজ রাস্তা, খুব সহজভাবেই তোমরা চলে আসতে পারবে, কোনো সমস্যা নেই। আর যাদের নিজেদের গাড়ি আছে তারা তো আমি বলবো যে সকাল সকাল আসো, তবেই তোমাদের খুব ভালো। তো এখন টাটা, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে, সঙ্গে থেকো।